দর্শক এই বিষয়ে আরো জানাতে লং মার্চ বহরে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, লং মার্চ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মালিয়া, সকাল ৯টা থেকে যে লং মার্চটি শুরু হয়েছে ঢাকার পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, সেটি এখন কিন্তু আছে নরসিংদীর মাধবদী পার হয়ে এখন কিন্তু ভৈরবের পথে যাচ্ছি আমরা, এবং লং মার্চের বহরের সাথেই আমরা রয়েছি। এর মাঝখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় পথসভা হয়েছে। সেই পথসভায় বিএনপির নেতাকর্মীরা যেমনটা বলছিলেন, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, তারা বারবারই একটি কথাই বলছিলেন যে ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আসলে ভারতের উচিত বাংলাদেশের উপর তাদের যে ন্যায্য যে হিস্সা, সেই হিস্সাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে এবং তাদের সাথে সম্পর্কটি বজায় রাখা। বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সীমান্তের যে সমস্যা, সীমান্তে যে নির্বিচারে হত্যা হয় সেগুলোর বিষয়, এবং পাশাপাশি যে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে, সে সম্পর্কের জায়গাগুলোতে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে, পাশাপাশি ভারতের যেসব প্রকল্প বাংলাদেশে রয়েছে, সেই প্রকল্পগুলো, যে ধরনের প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো এখন চলমান রয়েছে, সেগুলো যাতে চলমান থাকে। মুদ্রা কথা হচ্ছে যে সার্বিক বিবেচনায় যে বাংলাদেশের সাথে যাতে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যেমনটা হওয়া উচিত, সেরকমটাই যেমন থাকে। বারবার কিন্তু এই আজকের যারা লং মার্চের আয়োজক নেতাকর্মীরা কিন্তু বারবার একটি কথাই বলছিলেন। এখন এই মধ্যাহ্নের সময় কিন্তু দুপুর হয়েছে। এই দুপুরের সময় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কিন্তু অনেক জায়গায় অনেকেই তারা পথসভায় অংশগ্রহণ করছেন, এবং তারা কিন্তু বারবার এই কথাগুলোই বলছেন। কিছুক্ষণ পরেই আখাউড়ার যে সীমান্ত, আগরতলা যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু বিকেল নাগাদ একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং সেই সমাবেশ থেকেই কিন্তু তারা নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা, এই তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের, তারা কোনো নতুন কর্মসূচি দিবেন কিনা সেটি আমরা জানতে পারবো। এখনও আমরা বহরের সাথে রয়েছি, পরবর্তীতে যুক্ত হলে আসলে বিস্তারিত জানানো যাবে। মালিহা, এই ছিল আমার কাছে লং মার্চ সম্পর্কে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।